প্রতিবার বছরের ২ ঈদে জমে ওঠে সিনেমাঙ্গন। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতর ঘিরে নির্মিত হচ্ছে ১১টি সিনেমা। সংখ্যাটা জমজমাট শোনা গেলেও কিন্তু বিগত বছরগুলোর নিরিখে বলা যায় একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তির অনেকটা সংখ্যার। যদিও উৎসব মুখরতা এবং দর্শক টানার দিক দিয়ে এটি ইতিবাচক মনে হতে পারে, তবে বিশ্লেষকদের মতে একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি পাওয়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর। সিনেমা হল মালিক সমিতি বলেছে, দেশ জুড়ে সক্রিয় প্রেক্ষাগৃহের সংখ্যা সীমিত, পাশাপাশি দর্শক সংখ্যাও আগের মতো স্থিতিশীল নয়। ফলে প্রতিটি সিনেমার জন্য পর্যাপ্ত স্ক্রিন শো টাইম এবং দর্শক পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, এতে করে মানসম্পন্ন সিনেমাগুলো প্রতিযোগিতার চাপে পড়ে কাঙ্ক্ষিত ব্যবসায়িক সাফল্য পায় না, বরং ভুক্তভোগী হতে হয় সবাইকে। হলের পরিমাণ এবং ব্যবসায়িক ভারসাম্যের দিক থেকে এতগুলো সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়া কতটা যৌক্তিক? রোজার ঈদের বাকি আছে মাত্র আর ৩ মাস। ইতিমধ্যে সংশ্লিষ্টরা নেমে পড়েছেন শুটিং এ, কেউ কেউ আবার চলতি সপ্তাহে শুটিং এ নামছেন। এখন পর্যন্ত মোট ১১টি সিনেমার কথা জানা গেছে, যেগুলো ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। সিনেমাগুলোর মধ্যে রয়েছে প্রিন্স, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, ট্রাইব্যুনাল, মালিক, তছনছ, পিনিক, পরিচালক রায়হান রাফির নাম চূড়ান্ত না হয় এক সিনেমা। সো ফ্রেন্ডস, এই ১১টি সিনেমার মধ্যে আপনার কাছে কোন সিনেমাটা সবচেয়ে বেটার মনে হয়? কোন সিনেমাগুলো এবার ঈদে হিট করতে পারে? অবশ্যই কমেন্টে বলে যাবেন। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর মুভি নিয়ে আপডেট নিউজ পেতে আমাদের সোনাময়না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।